বন্ধুরা, মানুষ আলসেমি কেন করবে না? বহির্বিশ্বে প্রায় সকল কাজই মেশিন দিয়ে করে নেওয়া হচ্ছে। বড় বড় ফ্যাক্টরি হাজার হাজার বিঘা জমির ফসল মেশিন দ্বারা কয়েক মিনিটের মধ্যেই সংগ্রহ করা সম্ভব। বহির্বিশ্বের মানুষেরা প্রায় সকল কাজ মেশিন দ্বারা করিয়ে নিচ্ছে আর নিজেরা বসে বসে মজা নিচ্ছে। ওই দিন দূরে নয় যখনকার সময় এই সব মেশিন ভারত, বাংলাদেশের মতো দেশগুলোতেও চলে আসবে। তো চলুন আজ আপনাদেরকে দেখাবো এমন কিছু ইনক্রেডিবল মেশিন যেগুলোর কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। এই মেশিন স্বয়ংক্রিয়ভাবেই মাটির নিচ থেকে ফসল সংগ্রহ করতে পারে। এই অসাধারণ মেশিন ম্যাজিকের মতো মুহূর্তেই মাটি নিখুঁতভাবে গর্ত করতে পারে। খড়কুটো ছোট করে গরুর খাবার তৈরি করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এরপরে ট্র্যাক্টরের সাথে আরও একটি মেশিন যুক্ত করে সেই খাবার স্বয়ংক্রিয়ভাবেই গরুর মুখের সামনে পরিবেশন করা হয়, যেন এরা খুব সহজেই খাবার খেতে পারে। এক্সকিউবেটর হয়তো দেখেছেন, কিন্তু এমন একটি এক্সকিউবেটর যেটি পানিতেও চলতে পারে। এই মেশিন বিদ্যুৎ গতিতে শত শত বিঘা জমির ফসল পরিষ্কার করে ফেলতে সক্ষম। এই মেশিন সক্রিয়ভাবে ফসলের জমি থেকে ধান সংগ্রহ করে সেগুলো বান্ডেলের মতো সাজিয়ে রাখতে পারে, যা সংগ্রহ করা খুবই সহজ। জমি থেকে ব্লুবেরি সংগ্রহ করা অনেক ঝামেলার এবং সময় সাপেক্ষ কাজ, কিন্তু এই মেশিনের সাহায্যে মুহূর্তেই সেই কাজ করা যায়। এই মেশিন গাছের কোনো ক্ষতি না করেই ব্লুবেরি সংগ্রহ করতে পারে। এটি এমন একটি ট্র্যাক্টর যেটি মাটির পাশাপাশি পানিতেও তার অসাধারণ কাজ করতে সক্ষম। দেখুন এই মেশিনের সাহায্যে কিভাবে শুকনো ঘাস অর্থাৎ হে নিয়ে যাওয়া হচ্ছে। এই মেশিনের সাহায্যে বড় বড় গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রোপণ করা যায়, তাও আবার গাছের কোনো ক্ষতি ছাড়াই, যেটা সত্যি অসাধারণ। গাছ থেকে কমলা সংগ্রহ করার জন্য এই ভাইব্রেটিং মেশিন ব্যবহার করা হয়। এটিকে গাছের সাথে সেট করার পর ভাইব্রেশন তৈরি হয়, যার ফলে পাকা ফলগুলো মেশিনের মধ্যে জমা হয়। এটি একটি অটোমেটিক প্লান্টিং মেশিন। এটি স্বয়ংক্রিয়ভাবে জমিতে ফসল রোপণ করতে পারে। এর জন্য আলাদা কোনো মানুষের প্রয়োজন হবে না। পিগ ফার্মে তাদের আনন্দের জন্য এই টুলস ব্যবহার করা হয়। এর সাহায্যে তারা খুব সহজেই নিচে থাকা পানিতে জাম্প করতে পারে। এটি এমন একটি টুলস যার সাহায্যে বস্তা ভর্তি জিনিস এর মধ্যে থাকা পাইপের মতো অংশের সাহায্যে বাহিরে বেরিয়ে আসতে পারে, যার সাহায্যে খুব সহজেই এগুলোকে ছোট ছোট আলাদা বস্তায় ভরা অথবা অন্য কোনোভাবে সংগ্রহ করা যাবে। এই মেশিন স্বয়ংক্রিয়ভাবে ভুট্টা গাছ থেকে ভুট্টা সংগ্রহ করে বস্তায় জমা করতে পারে। গবাদি পশুর চিকিৎসা সহ এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। ফার্মে গাভীর বাচ্চা হওয়ার পর বাচ্চা যেন অতিরিক্ত দুধ না খেয়ে ফেলে তার জন্য এদেরকে আলাদা করে ফেলা হয়, আর সেই মা ছাড়া বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়ার জন্য এই টুলস ব্যবহার করা হয়, যার সাহায্যে বাচ্চারা খেলাধুলা করে। এর সাহায্যে ফসলের জমিতে থাকা আগাছা পরিষ্কার করা হয়। এই কম্বাইন মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ফসলের জমি থেকে ফসল সংগ্রহ করে এটি আলাদা ট্রাকে জমা করতে পারে, যা পানিতে রাখার পর এটি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে ভেতর থেকে পরিষ্কার করতে পারে। এখন আর গরুর দুধ সংগ্রহ করার জন্য কষ্ট করতে হবে না, কারণ এই মেশিন স্বয়ংক্রিয়ভাবে দুধ সংগ্রহ করতে পারে। কিছু কিছু ফসলের ক্ষেত্রে মাটি উঁচু করার পর সেটিকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন হয়, যা মেশিনের সাহায্যে খুব সহজে করা যায়। এটি এমন একটি টুলস যার সাহায্যে আপনি খুব সহজেই জমিতে কীটনাশক ছড়িয়ে দিতে পারবেন। এই মেশিনের সাহায্যে আপনি বসে বসে ফসলের জমিতে ফসল রোপণ করতে পারবেন, আর এর সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শত শত বিঘা জমির ধান রোপণ করা যায়। এটি একটি নির্দিষ্ট লাইন বজায় রেখে নিখুঁতভাবে ধানের চারা রোপণ করতে পারে। জমিতে লাঙল দিয়ে হাল চাষের মতোই এই মেশিন কাজ করে। ফসলের জমি থেকে শুকনো ঘাস সংগ্রহ করার পর এই মেশিন স্বয়ংক্রিয়ভাবে সেগুলো বান্ডেল তৈরি করতে পারে, যা পরবর্তীতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। এই মেশিন ঘাস কেটে সেগুলোকে একটি নির্দিষ্ট লাইনে জমা করতে পারে, যা পরবর্তীতে পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এটি একটি অটোমেটিক রোবোটিক মেশিন। এটা খুব সহজেই পাকা আপেল সহ বিভিন্ন ফল চিহ্নিত করে সেগুলোকে গাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করতে পারে। বড় বড় ফসলের জমিতে সার দেওয়ার জন্য এই মেশিন ব্যবহার করা হয়।
এটি একটি জুগাড়। বাঁশের সাহায্যে তারা এমন একটি টুলস তৈরি করেছে যা দিয়ে তারা খুব সহজেই বড় বড় বান্ডেল ট্র্যাক্টরে লোড করতে পারে। এটি এমন একটি মেশিন যেই মেশিনের সাহায্যে আপনি সক্রিয়ভাবে হাজার হাজার বিঘা জমির মধ্যে সার ছড়িয়ে দিতে পারবেন, তাও আবার খুবই কম সময়ের মধ্যে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যার সাহায্যে এর পিছনের অংশ কিছুটা নিচু হয়ে খুব সহজেই কটনের বড় বড় বান্ডেল নিজের ভেতরে লোড করতে পারে। এই বিশেষ মেশিন জমি থেকে শুকনো ঘাস সংগ্রহ করে সেগুলোকে বান্ডেলে পরিণত করতে পারে। এটি এমন একটি টুলস যার ভেতরে আপনি চারা রাখার পর এটি সক্রিয়ভাবে মাটিতে সেটি রোপণ করতে পারে, যার কারণে জমিতে ফসল রোপণ করা অনেক সহজ হয়ে যায়। এই মেশিন ফসলের জমি থেকে গাছ গুঁড়ো করে ট্রাকে সংগ্রহ করতে পারে, যার কারণে মাঠ একদম পরিষ্কার হয়ে যায়। এই মেশিনের সামনে থাকা ধারালো ব্লেডের সাহায্যে খুব সহজেই গাছ গুঁড়ো হয়ে যায়, যার সাহায্যে খুব সহজেই গাছ কাটা যায়। এই মেশিন বড় বড় গাছগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য দড়ির সাহায্যে বেঁধে শিকড় সহ উপড়ে ফেলে, তারপর এটিকে আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় নিয়ে রোপণ করতে পারবে। প্রিয় দর্শক, আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।